ওই পরাজিত ফ্যাসিবাদ, ওই হাসিনা পাশে ইন্ডিয়ায় বসে আছে। কারণ ইন্ডিয়া এই দেশটাতে বাজার বানাইছিল। আমার সন্তানরা চাকরি পায় নাই, ভারত থেকে এসে কিনা চাকরি। আমার আমার ব্যবসা বাণিজ্য আমি ভারতে করতে পারি না, আর ওরা এসে আমার এনে বাণিজ্য করে। আমার তা ভারতের সেকেন্ড যে রেমিটেন্স বিদেশ থেকে যায় সেটা বাংলাদেশ থেকে যায়। বুঝেন কত টাকা? সব টাকা পয়সা তারা নিয়ে যাবে। আবার কি আমার টাকা নিয়ে যাওয়ার জন্য আমার সন্তান চাকরি পাবে না, তার চাকরির জন্য আমি তাদের কৃতদাস হওয়ার জন্য তার দিকে তাকায় থাকবো। ওই পেঁয়াজ দিবে কি দিবে না, আলু দিবে কি দিবে না, দাম বাইরে গেলে মরিচ বন্ধ করে দিবে, ওইটার জন্য কি তাকায় থাকবো? আবার বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচন করে না, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নির্বাচন। আর বিএনপি নির্বাচন করে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আমি কি আবার ওই ভারতের একটা অঞ্চলের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আওয়ামী লীগকে ফিরে আনবো? আজকে যারা নির্বাচন পিছাইতে চায় মূলত তারা সেই শত্রুটাকে ওয়েলকাম জানায়। এই যে সমাজে আপনারা শুনলেন অনেক জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, কারা করতেছে আমরা জানি। ওই পরাজিত ফ্যাসিবাদ তারা দেখাইতে চায় যে এই সরকার ব্যর্থ। কাজী ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনাকে আমরা ব্যর্থ দেখতে চাই, আপনাকে আমরা সার্থক দেখতে চাই। আর সার্থক হলো তখনই আপনি একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যত তাড়াতাড়ি ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে দিয়ে দিতে পারবেন। তখন দেখবেন যে পুলিশ ভাই আছে না, এই জন্য আরো 2-4 জন এদের শক্তি অটোমেটিক্যালি বাইরে যাবে। এখন তো কোনো দল নাই, কিছু নাই, আর বিএনপি তো ক্ষমতায় নাই। ক্ষমতায় না থাকার পরও দেশের স্বার্থে আমরা অনেক কিছু করতেছি। আওয়ামী লীগ আর বিএনপি মিলাবেন না, আওয়ামী লীগ আর বিএনপি এক না। আওয়ামী লীগ চোরের দল, লুটেরাদের দল, ডাকাতদের দল, আর বিএনপি হলো গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দল, জনগণের দল। 75 পর্যন্ত মনে থাকার কথা, মানুষ না খেয়ে মারা গেছে, না খেয়ে মারা গেছে। আর জিয়া রহমান ক্ষমতা আসার পরে 2 বছরের মাথায় মানুষকে খাওয়াইছে, আবার বিদেশে চাল রপ্তানি। স্বাধীনতার পরে পল্টন ময়দানে দাঁড়ায় মাওলানা ভাসানী বলছে, মুজিব তোমার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, লাল বাহিনী, নীল বাহিনী থামাও, এরা দেশটা লুইটা পিটা খায় ফেলতেছে। তখন আওয়ামী লীগের নেতারা বলছে, আওয়ামী লীগ এত কষ্ট করছে, এত জেল খাটছে, এত কিছু করছে, নাইলে কিছু খাইলই। ওই যে বলছে কিছু খাইলই, তাতে দেশও খাইছে, শেখ মুজিবও খায় ফেলে। আর 5ই আগস্টের পরে দেখেন এই যে আমাদের নেতা কর্মীরা এখানে যারা বিভিন্ন জায়গায় আছে, 15টা বছর কষ্ট করছে, অনেকের অঙ্গহানি হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, মা বাবার সাথে থাকতে পারে নাই। বিএনপি করার কারণে স্ত্রীর সাথে ঘর সংসার করতে পারে না, ব্যবসা বাণিজ্য লুটপাট হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ শত শত আমাদের ছাত্র দল, যুব দলের নেতা কর্মীকে গুম করা হয়েছে, তাদেরকে আমরা পাই নাই। 5ই আগস্টের পরে, যেটা এর আগে ওবায়দুল কাদেরই বলছিল, এইরকম পরিবর্তন হলে 1 রাত্রে 5 লক্ষ লোক মারা যাবে। আবার যাইতেও তাই মনের মধ্যে, ভিতরের মধ্যে যে ক্ষোভ, যে আগুন জ্বলতেছিল, ওই আগুন আওয়ামী লীগের বাড়িঘর সব জ্বলে যাওয়ার কথা ছিল। কিন্তু তারেক রহমানের একটা নির্দেশ, খবরদার কোথাও কোনো উচ্ছৃঙ্খল কিছু করা যাবে না। আপনার ব্যবসা যদি কেউ দখল করে থাকে, এখন সেটা করতে যাবে না। কারো বাড়ির উপর অত্যাচার করা যাবে না, হামলা করা যাবে না। এক নির্দেশে সারা দেশ ঠান্ডা হয়ে গেছে। এটাই হলো বিএনপি। আর ওই যে বললাম আওয়ামী লীগ কইছে নাই, কিন্তু খাইলে দেশি খায় ফেলাইছে। সেই মতে শেখ হাসিনা গত 15 বছরে তার চাচতো ভাই, তার মামতো ভাই, তার নিজের বোন, অমুক বোন নিজে দিয়ে দেশটারে লুটপাট করে সমস্ত সম্পদ খায়। বিদেশ থেকে টাকা আসছে, সেই টাকা পর্যন্ত খায় ফেলাইছে। ওই যে এক দরবেশ এখন যায় জেলখানার ভিতরে মাঝে মাঝে কান্নাকাটি করে, সব খায় ফেলাইছে। কিন্তু বিএনপি খাই পার্টি না, এবং নেতা নির্দেশ দিচ্ছে, খবরদার যদি বিএনপির কেউ এগুলো করে তাকে বিএনপিতে রাখা হবে না।
এটাই, কারণ রাজনীতি হলো জনকল্যাণের রাজনীতি। মানুষের কল্যাণে মানুষ নেতা বানায়, নেতার কল্যাণের জন্য না। এখন কমিশনার হইলে, এমপি হইলে, মন্ত্রী হইলে 1 বছরের মধ্যে 6 মাসের মধ্যে চেহারা পাল্টা যায়, বাড়ি ঘর চেঞ্জ হয়ে যায়, গাড়ি বাড়ি চেঞ্জ হয়ে যায়, এমনকি নারী পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। সেটার জন্য তো নেতৃত্ব না। কাজে নেতৃত্বটা বিএনপি বিশ্বাস করে, যেটা এখনো মানুষ জানে যে জিয়া রহমান কি ছিলেন, জিয়া রহমান কেমন নেতা ছিলেন। জিয়া রহমান এমন নেতা ছিলেন যে মারা যাওয়ার সময় তার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। জিয়া রহমান মারা যাওয়ার সময় ঢাকা শহরে তার কোনো বাড়ি ছিল না, যেটা এখনো খতিয়ান নিয়ে দেখেন তারেক রহমান হিসেবে ঢাকায় কোনো বাড়ি নাই, তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই। তাই বলে কি জিয়া রহমানের সন্তান বা তার স্ত্রী না খেয়ে মারা গেছে? কারণ সে জনগণের নেতা ছিল, জনগণের মনের মধ্যে জিয়া রহমানের স্থান ছিল। এই জনগণের দোয়ায় জিয়া রহমান চলে যাওয়ার পরে তার স্ত্রী বাড়ি থেকে বের হয়েছে 3 বার প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ জনগণের দোয়া নিয়ে আগামীতে আবার এই তারেক রহমানও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সেটা আমাদের যারা নেতা কর্মী আছে আপনাদেরকে বলবো, সেটা হলো ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিয়ে, দেশপ্রেম দিয়ে, সততা দিয়ে এই কথাটা মনে রাখতে হবে।